নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে মকর রাশিকে নিয়ে। বিগত কয়েকটা দিন ধরে আমি পঞ্চমহাপুরুষ যোগ নিয়ে আলোচনা করছি। বর্তমানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম প্ল্যানেট কিন্তু নিজেদের ঘরে অবস্থান করবে এবং এক একটি রাশির সাপেক্ষে সেই গ্রহগুলো কিন্তু সুফল প্রদান করবে। আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকারা পঞ্চমহাপুরুষ যোগের থেকে কী ফল লাভ করবে এবং পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে কোন গ্রহটি বিশেষভাবে প্রভাবিত করবে মকর রাশিকে। গত 19শে মেই দেখা গেছে যে শুক্র কিন্তু মকর রাশি সাপেক্ষে পঞ্চমভাবে অর্থাৎ বৃষ রাশিতে সঞ্চার করে গিয়েছে। এই যে শুক্রের সঞ্চার তা কিন্তু মকর রাশিকে বিভিন্নভাবে শুভ ফল দান করে থাকবে। তো কী কী শুভ ফল পাবে সেই বিষয়ে প্রথমে আলোচনা করব। শুক্র যখন কোনো লগ্ন বা কোনো ভাব সাপেক্ষে স্বগৃহস্থ হয় তখন কিন্তু সেই যোগকে বলে মালব্য যোগ। কোনো মানুষের বার্থ চার্টে যখন শুক্র শুভ হয় তখন কিন্তু তার জীবনের লাক্সারি, কমফোর্ট বা সৌন্দর্য বোধ সেগুলো কিন্তু তৈরি হয় এবং বিভিন্ন রকমের শুক্র কিন্তু সমস্ত সুখের কারক গ্রহ হিসেবে বিবেচিত করা হয়। এই জন্য স্বাভাবিকভাবে এটা বলা যাচ্ছে মকর রাশির সাপেক্ষে শুক্রের যে সঞ্চার হয়েছে এটা মকর রাশির জন্য যথেষ্ট ভালো হবে এবং তার জীবনের যে লাক্সারি, কমফোর্ট সেগুলো কিন্তু ফিরিয়ে দেবে শুক্র। তো যেহেতু শুক্র মকর রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করছে এই জন্য পঞ্চম ভাব সম্পর্কেও কিছুটা জানা দরকার। পঞ্চম ভাব কিন্তু জ্যোতিষশাস্ত্রের ক্রিয়েশনকে বোঝায়। তার লেখাপড়ার জায়গাটিও নির্দেশিত হয় পঞ্চম ভাব দ্বারা। পঞ্চম ভাব থেকে কিন্তু সন্তানকেও ইন্ডিকেট করা হয়। পঞ্চম ভাব কিন্তু প্রেমকেও বোঝায়। তাই জন্য এটা বলা যায় যে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে শুক্রের এই সঞ্চারের ফলে। এবং যেহেতু মকর রাশির সাপেক্ষে দশম ভাবও শুক্র দ্বারা নির্দেশিত হয় এবং দশম পতি যেহেতু পঞ্চম ভাবে রয়েছে সেই জন্য এটা বলা যায় যে কোনো সহকর্মীর প্রেমে নতুন করে কিন্তু আপনারা পড়তে চলেছেন। শুক্র পঞ্চমভাবে থেকে সন্তানের স্বাস্থ্যের জায়গাটাকে কিন্তু অনেকটা বেটার করবে, কারণ শুক্রের কাছেই কিন্তু আছে মৃত সঞ্জীবনী। আপনাদের কোনো সন্তানকে নিয়ে যদি আপনারা ভীষণভাবে চিন্তিত থাকেন তার স্বাস্থ্য নিয়ে, দেখা যাবে যে সন্তানের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বেটার হবে। তাছাড়া শুক্র কিন্তু মানুষের আর্টিস্টিক দিককেও নির্দেশিত করে, কোনো ক্রিয়েটিভিটিকেও নির্দেশ করে। শুক্রের এই সঞ্চারের ফলে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের আর্টিস্টিক চিন্তাভাবনা অনেকটা বিকশিত হবে। তাদের লেখার ক্ষমতা বা তাদের যে শৈল্পিক চিন্তাভাবনা সেটিকে কিন্তু অনেকটা এনহ্যান্স করবে শুক্র। মকর রাশি বা মকর লগ্নে যে সকল জাতক জাতিকারা গান বাজনার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু সেই জায়গাটা বেটার হতে চলেছে। আবার দেখা যাচ্ছে যে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে তৃতীয় ভাবপতি হচ্ছে বৃহস্পতি, সেও কিন্তু পঞ্চমভাবে রয়েছে, অর্থাৎ তৃতীয় ভাবের সাথে পঞ্চম ভাবের একটা দারুণ কম্বিনেশন তৈরি হয়েছে। এর ফলে কিন্তু মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটি বলা যায় যে তৃতীয় ভাব সংক্রান্ত যে কাজগুলো করে থাকেন মকর রাশি বা মকর লগ্নে যে সকল জাতক জাতিকারা তাদের সেই জায়গাটা কিন্তু উন্নত হবে। অর্থাৎ যারা ড্রয়িংয়ের সাথে যুক্ত আছেন, যারা মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন অথবা যারা ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন তাদের কিন্তু সেই জায়গাটা অনেক বেটার হবে এবং আর্থিকভাবেও কিন্তু তারা লাভবান হতে চলেছেন। বৃহস্পতি যে আপনাদের তৃতীয় ভাবপতি সেটি কিন্তু নয়, দ্বাদশপতিও বটে। দ্বাদশ ভাব থেকে কিন্তু আমরা বিদেশকেও বিচার করি, অর্থাৎ বৈদেশিক কোনো কানেকশন কিন্তু আপনারা পেতে চলেছেন শুভ শুক্রের সঞ্চারের ফলে, এটি বলাই যেতে পারে। যারা কোনো আর্টিস্টিক বিষয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তারা কিন্তু এবার সেই কাজে সাকসেসফুল হবেন। তাছাড়াও বিদেশ থেকে যারা অর্থ উপার্জন করতে চান তাদেরও কিন্তু সেই জায়গাটা এবার তৈরি করে দিয়েছে বৃহস্পতি এবং শুক্রের এই কম্বিনেশন। বৃহস্পতি হচ্ছে দেবগুরু এবং শুক্র হচ্ছে দৈত্যগুরু। গুরুর যে সংমিশ্রণ তৈরি হয়েছে তার ফলে কিন্তু দেখা যাবে যে মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের মধ্যে জ্ঞান আহরণ করার যে ইচ্ছা সেটি কিন্তু অত্যন্ত তীব্র হয়ে যাবে।
শুক্র যে শুধুমাত্র সৌন্দর্যের কারক গ্রহ বা সুখের কারক গ্রহ সেটি কিন্তু নয়, শুক্র কিন্তু একটি মানুষের পারফেকশনকেও ইন্ডিকেট করে। এক্ষেত্রে যেহেতু মকর রাশির পঞ্চমভাবে শুক্র এসেছে, এই জন্য কিন্তু এটা বলা যায় যে মকর রাশির জাতক জাতিকাদের যে সমস্ত কাজে পারফেকশন ভীষণভাবে দরকার, সেই কাজে কিন্তু তারা সাকসেসফুল হবেন। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বা যে কোনো মেডিসিনাল ট্রিটমেন্ট এমন একটি শাস্ত্র যেখানে কিন্তু পারফেকশনের প্রয়োজনীয়তা হয়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুক্র কিন্তু সেই প্রয়োজনীয়তা দেবে। আবার প্রথমেই বলেছিলাম শুক্রের মধ্যে আছে মৃত সঞ্জীবনী বিদ্যা। সেই কারণে কিন্তু এটি বলা যায় যে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এই জায়গাটা বেটার হবে। অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের পড়াশোনা বা সেখান থেকে বিদেশের যে কানেকশন আসা, বিদেশের গিয়ে আয় করতে পারা, এই জায়গা যে আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা উপকৃত হবেন। তাছাড়াও এটি বলা যায় যে শুক্রের মধ্যে আছে সেবামূলক মানসিকতা। যারা নার্সিংয়ের সাথে যুক্ত আছেন তারা কিন্তু সাকসেসফুল হতে চলেছেন এবার। পঞ্চমপতি যেহেতু একাদশ ভাবকে কানেকশন করেছে, তাই জন্য কিন্তু এটা বলা যায় যে 5-11 কানেকশনের ফলে মকর রাশি বা মকর লগ্নে যে সকল জাতক জাতিকাদের টাকা আটকে ছিল এতদিন, তারা কিন্তু এবার সেটা ফেরত পেতে শুরু করবে। তাছাড়াও একাদশ ভাব থেকে আমরা ডাক্তারি ট্রিটমেন্টটাকেও বিচার করি। যে সকল মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে রোগে ভোগে ভুগছেন, ভুগে ভুগে অস্থির হয়ে গেছেন, ডাক্তারের কাছে ঘুরে ঘুরে আপনাদের অবস্থা খারাপ হয়ে গেছে, তারা কিন্তু এবার সঠিক একজন ডাক্তারের ট্রিটমেন্ট পাবেন এবং তার ট্রিটমেন্টের সাহায্যে আপনারা সুস্থ হতে পারবেন। একাদশ ভাবের সাথে যেহেতু দ্বাদশ ভাবের একটা কানেকশন তৈরি হয়েছে, এই জন্য কিন্তু এটাও বলা যায় যে ফরেন রিলেটেড ম্যাটারের থেকে কিন্তু আপনারা এবার সাকসেসফুল হবেন। সেটা হয়তো হতে পারে বিজনেস জাতীয় কোনো ব্যাপার, সেটা হয়তো হতে পারে পড়াশোনা জাতীয় ব্যাপার, অথবা চাকরির ক্ষেত্র। কারণ শুক্র কিন্তু আপনাদের দশমপতি বা কর্মের ভাবপতি। তো দশমপতি গ্রহ যেহেতু পঞ্চমে বসে একাদশ ভাবকে কানেক্ট করছে, এই জন্য এটিও বলা যায় যে কর্মের জায়গাটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হচ্ছে। পাশাপাশিভাবে পদোন্নতির যে সম্ভাবনা সেটি দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র থেকে কিন্তু মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা এবার স্বীকৃতি পেতে শুরু করবেন। এবং শুক্র যখন রোহিণী নক্ষত্র আসবে, রোহিণী অর্থাৎ চন্দ্রের নক্ষত্র, চন্দ্র মকর রাশির সাপেক্ষে সপ্তমপতি, তখন দেখা যাবে বিজনেসের জায়গাটাতেও আপনারা যথেষ্ট সুফল পাচ্ছেন। এবং যখন দেখা যাবে যে শুক্র মঙ্গলের নক্ষত্রে আসছে, তখন কিন্তু দেখা যাবে যে আপনারা জমি জায়গা বাড়ি সংক্রান্ত যে কোনো জিনিসের থেকে কিন্তু আপনারা সুখ ভোগ করছেন। মঙ্গলের নক্ষত্রে আসার সময় কিন্তু আর্থিক উন্নতি হবে, জমি জায়গা প্রাপ্তি হবে। তো এবার প্রসঙ্গ যখন মঙ্গলেরই এলো, তো মঙ্গলের পজিশনটা নিয়েও এবার একটু আলোচনা করা যাক। মঙ্গলকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1 জুনে কিন্তু তার সঞ্চার হবে এবং সে মেষ রাশিতে আসবে। মেষ রাশি কিন্তু মঙ্গলের স্বগৃহ এবং মকর রাশির সাপেক্ষে মেষ রাশি কিন্তু চতুর্থ ঘর। অর্থাৎ এক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে এই মঙ্গলও কিন্তু স্বগৃহস্থ হবে, তাও কিনা চতুর্থভাবে অর্থাৎ কেন্দ্রে। সে কারণে কিন্তু এটা বলা যায় যে মঙ্গল কিন্তু পঞ্চ মহাপুরুষ যোগের আরেকটি যে যোগ অর্থাৎ রুচক যোগ, সেটি কিন্তু ফল দিতে শুরু করবে মকর রাশিকে। রুচক যোগের ফলে মকর রাশির জাতক জাতিকারা জমি জায়গা প্রাপ্তির যে সম্ভাবনা সেটি কিন্তু আরও দৃঢ় হবে এবং তার নতুন বাড়ি হতে পারে, নতুন গাড়ি হতে পারে, নতুন করে তারা জমি জায়গাও কিনতে পারে, অথবা জমি জায়গা থেকে কিন্তু তারা একটা হিউজ অর্থ পেল। মঙ্গল যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিন্তু মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের এই যে পাওয়ার ভাগ্যটা সেটি আরও বেশি সুদৃঢ় হবে। যদি আপনাদের বার্থ চার্টে মঙ্গল এবং শুক্রের পজিশন ভালো থাকে, তবে কিন্তু এই সময়ে আপনাদের প্রাপ্তি যোগ আছেই, সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায়। একে তো দশমপতি শুক্রের পজিশন অত্যন্ত ভালো থাকবে এই মাসে, তার উপরে যেহেতু মঙ্গলের দৃষ্টি দশমভাবে গিয়ে পড়বে, তার জন্য কিন্তু এটা বলা যায় যে কর্মক্ষেত্রে আপনাদের যে পারফেকশন সেটি কিন্তু বিশেষভাবে প্রকাশিত হবে। তার সাথে সাথে এটি কিন্তু বলা যাচ্ছে যে আপনাদের পদোন্নতির জায়গাটা পাকা হবে অনেক ক্ষেত্রেই।
মঙ্গলের চতুর্থ দৃষ্টি সেটাও আপনাদের সপ্তমভাবে গিয়ে পড়বে। এই জন্য এটা বলা যায় যে বিজনেসের জায়গাটাও কিন্তু বেটার হবে। যেহেতু একাদশপতি হিসেবে মঙ্গলের দৃষ্টি সপ্তমভাবে গিয়ে পড়বে, তাই জন্য স্বাভাবিকভাবে বিজনেস থেকে কিন্তু আপনারা হিউজ অর্থ গেইন করতে পারবেন মঙ্গলের এই সঞ্চারের ফলে। বিশেষ করে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা কেমিক্যাল জিনিসের বিজনেস করেন, রঙের বিজনেস করেন বা মেডিকেল ইনস্ট্রুমেন্টের বিজনেস করেন, তাদের কিন্তু হিউজ গেইন হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে সাথে যারা জমি জায়গা নিয়ে কাজ করেন তাদেরও উন্নতি হবে। ইলেকট্রিক্যাল জিনিসের বিজনেস যারা করেন তাদের কিন্তু এই সময় উন্নতি হবার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে। তো মোটামুটিভাবে দেখা গেল যে মকর রাশির জাতক জাতিকারাও কিন্তু পঞ্চমহাপুরুষ যোগের প্রভাবে বিশেষভাবে উপকৃত হবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আপনারা পরবর্তীতে দেখবেন অন্য রাশি নিয়েও আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই সময়টা আপনাদের ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।